আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। রাষ্ট্রবিজ্ঞানের আজকের ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি হাসিনা আফরোজ, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মাইলস্টোন কলেজ। আজকে অধ্যায় 5-এর পার্ট 1 নিয়ে আলোচনা করব। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে সঞ্চয়। সুন্দর ও সুস্থভাবে বেঁচে থাকার জন্য মানুষের জীবনে নানা রকম নিরাপত্তা ও নিশ্চয়তার প্রয়োজন হয়। এই নিরাপত্তা নানাভাবে হতে পারে, তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ নিশ্চয়তা হলো আর্থিক নিরাপত্তা। দৈনন্দিন জীবনে মানুষকে বিভিন্ন ধরনের অর্থনৈতিক ব্যয় ও অনিশ্চয়তার সম্মুখীন হতে হয়। এছাড়া অসুস্থতা, দুর্ঘটনা, মৃত্যু, জখম হওয়া ইত্যাদি ঘটনার জন্য পরিবারকে প্রচুর দুর্ভোগ পোহাতে হয় এবং অনেক কষ্টে এসব ঝুঁকির মোকাবেলা করতে হয়। এসব বিভিন্ন ধরনের অর্থনৈতিক অবস্থা মোকাবেলার সবচেয়ে সহজ উপায় হলো সঞ্চয় করা। আসো তাহলে দেখে নেই সঞ্চয় কি। আয়ের মধ্যে ব্যয় সীমাবদ্ধ রেখে ভবিষ্যতে ব্যবহারের জন্য কিছু অর্থ তুলে রাখার নামই সঞ্চয়। অর্থাৎ ভবিষ্যতে অর্থভোগের উদ্দেশ্য পূরণের জন্য বর্তমান ভোগ ব্যয় সীমিত করাকেই সঞ্চয় বলে। এই সঞ্চয় মানুষের ভবিষ্যৎ অর্থনৈতিক অনিশ্চয়তা বা নিরাপত্তা বিধান করে, পরিবারের অর্থনৈতিক সমৃদ্ধি ঘটায় ও বিনিয়োগ করে পরিবারের আয় বাড়াতে পারে ও ব্যয় কমাতে সাহায্য করে। মোট কথা, সঞ্চয় বলতে বোঝায় বর্তমান ভোগের পরিমিতি বোধ ও ভবিষ্যতে ভোগের জন্য সংযম। সঞ্চয় আমরা কেন করব? কেন সঞ্চয় করা প্রয়োজন? ভবিষ্যতে অর্থনৈতিক নিরাপত্তা ও অপ্রীতিকর পরিস্থিতি মোকাবেলা করতে সঞ্চয়ের প্রয়োজনীয়তা অপরিসীম। সঞ্চয় পারিবারিক নিরাপত্তা আনে এবং পরিবারের সদস্যদের ভবিষ্যৎ চাহিদা পূরণে সাহায্য করে। সঞ্চয় আয়ের উৎস হিসেবে কাজ করে কিভাবে? ব্যাংক, সঞ্চয় ব্যুরো ও জিপি ফান্ডে সঞ্চিত অর্থ আয়ের উৎস হিসেবে কাজ করে। এই সঞ্চিত অর্থ যে কোনো অর্থনৈতিক কর্মকাণ্ডে ও বৃদ্ধ বয়সে আয়ের উৎস হিসেবে কাজ করে। এখানে উল্লেখ্য যে জিপি ফান্ডের টাকা চক্রবৃদ্ধি হারে বাড়তে থাকে। এসব মাধ্যমে জমানো টাকার উপর নির্ধারিত হারে বার্ষিক বা মাসিক মুনাফা পাওয়া যায়। সঞ্চয় বৃদ্ধ বয়সের আর্থিক নিশ্চয়তা বিধান করে। সঞ্চয় বৃদ্ধি করলে বৃদ্ধ বয়সে উপার্জনের হাতিয়ার হিসেবে কাজ করে। বৃদ্ধ বয়সে উপার্জন স্বভাবতই হ্রাস পায়। চাকরি থেকে অবসর গ্রহণের পর আয় কমে যায়। এ সময় যদি ছেলেমেয়েদের পড়াশোনার ব্যয় বহন করতে হয় বা মেয়ের বিয়ে দিতে হয় বা বড় ধরনের চিকিৎসা করাতে হয়, সেক্ষেত্রে অর্থনৈতিক নিশ্চয়তা না থাকলে খুব সংকটের মধ্যে পড়তে হয়। এই সময় যদি বড় ছেলে বা মেয়ে আর চাকরি না করে বা উপার্জনক্ষম না থাকে, তাহলে সংকট হয় প্রকট। এসব ক্ষেত্রে একমাত্র সঞ্চয়ই পারে উল্লেখিত অবস্থা থেকে পরিবারকে রক্ষা করতে। আর্থিক অনিশ্চয়তা, অসচ্ছলতা পরিবারের সদস্যদের মানসিক অবস্থার উপর চাপ সৃষ্টি করে, ফলে পরিবার অর্থনৈতিক ও মানসিকভাবে ভারসাম্যহীন হয়ে পড়ে।
সঞ্চয় পারে পরিবারের স্বাভাবিক আর্থিক সচ্ছলতা বজায় রাখতে। বৃদ্ধ বয়সের আর্থিক নিশ্চয়তা বিধানে সঞ্চয়ের কোনো বিকল্প নাই। শারীরিক অসুস্থতার সময় সঞ্চয় সাহায্য করে। কিভাবে? শারীরিক অসুস্থতার সময় সঞ্চিত অর্থ বিভিন্নভাবে সাহায্য করে। পরিবারের সদস্যদের অসুস্থতার জন্য অনেক সময় বড় ধরনের অর্থ ব্যয়ের সম্মুখীন হতে হয়। চাকরিজীবীদের ক্ষেত্রে অসুস্থতার কারণে একটি বিশেষ সীমা পর্যন্ত সবেতনের ছুটি ভোগ করা যায়। নির্ধারিত সময়সীমার বেশি হলে তাকে বিনা বেতনে ছুটি গ্রহণ করতে হয়। এসব ক্ষেত্রে সঞ্চিত অর্থই কেবল আর্থিক নিরাপত্তা দিতে পারে। বিপর্যয় ও দুর্দিনে সহায়ক। পরিবারের উপার্জনক্ষম ব্যক্তির হঠাৎ মৃত্যু, ব্যবসায় লোকসান, চাকরি থেকে ছাঁটাই, প্রাকৃতিক দুর্যোগ ইত্যাদি অবস্থা মানুষের জীবনে বিপর্যয় বা দুর্দিন নিয়ে আসে। এই বিপর্যয় বা দুর্দিনে একমাত্র সঞ্চয়ই মানুষের অর্থনৈতিক নিশ্চয়তা বিধান করে মানসিক চাপ থেকে মুক্তি দিতে পারে। সেক্ষেত্রে মহিলারা যদি চাকরিজীবী না হন তবে আর্থিক সংকটে পড়েন। কাজে কিছু কিছু করে যদি অর্থ সঞ্চয়ের অভ্যাস থাকে তবে সঞ্চিত অর্থ সংকটময় পরিস্থিতি উত্তরণে সহায়তা করে। উচ্চশিক্ষা, বিবাহ, পারিবারিক অন্যান্য ব্যয়ে সঞ্চয় সহায়তা করে। ছেলে মেয়েদের শিক্ষাদান ব্যয় সাপেক্ষ ব্যাপার। বর্তমান প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থায় উচ্চ পর্যায়ে শিক্ষা প্রদান করতে অনেক অর্থের প্রয়োজন হয়। সন্তানের বিবাহ, বিভিন্ন অনুষ্ঠান আয়োজনের ক্ষেত্রে যদি অর্থ সঞ্চিত থাকে তবে বেশি অসুবিধায় পড়তে হয় না এবং অনুষ্ঠানের আয়োজন করে মানসিক তৃপ্তিও লাভ করা যায়। জমি ক্রয়, বাসগৃহ নির্মাণ ও গৃহের আসবাব, বৈদ্যুতিক জিনিসপত্র ক্রয়। জমি ক্রয়, বাসগৃহ নির্মাণ করতে প্রচুর অর্থের প্রয়োজন। এছাড়া বাড়ি নির্মাণের জন্য ব্যাংক ঋণ গ্রহণের ক্ষেত্রেও জামানত জমা দিতে হয়। সেক্ষেত্রে জমির দলিল বা সঞ্চিত অর্থের ডকুমেন্ট আমানত হিসেবে কাজ করে। গৃহের দামি আসবাব বা যন্ত্রপাতি সামাজিক মর্যাদা বৃদ্ধি করে, গৃহকর্ম সহজতর করে। স্বল্প আয়ের পরিবার সঞ্চিত অর্থ দ্বারা দামি আসবাব এবং যন্ত্রপাতি ক্রয় করতে পারে। সঞ্চয় যদি প্রতিনিয়ত করা হয় তাহলে সুঅভ্যাস গঠিত হয়। সঞ্চয়ের অভ্যাস মানুষের অন্যতম একটি গুণ। এটি অপচয় রোধ করে, অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করে এবং ভবিষ্যতের আর্থিক অনিশ্চয়তা থেকে মুক্তি দেয় এবং জীবনের গতিকে স্বাচ্ছন্দ্যময় করে। এই সুঅভ্যাস আয়ের উৎস হিসেবেও কাজ করে। জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সঞ্চয় সহায়তা করে। পরিবারের সঞ্চিত অর্থ জাতীয় অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করে। ব্যাংকে সঞ্চিত অর্থ থেকে বিভিন্ন উন্নয়নমূলক কাজ, কলকারখানা নির্মাণ ইত্যাদি ক্ষেত্রে ঋণ প্রদান করে জাতীয় অর্থনীতিতে ভূমিকা রাখতে পারে, অর্থনীতিকে ত্বরান্বিত ও সমৃদ্ধ করতে পারে। তাহলে চলো দেখি এক নজরে সঞ্চয় কেন করব বা সঞ্চয়ের প্রয়োজনীয়তা কী। আমরা প্রত্যেকটা পয়েন্ট পড়েছি, আবার একবার দেখে নাও। এতক্ষণ ধৈর্য ধরে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।